নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন ও নিজেকে খুব ভালো রেখেছেন। অনেকে অনেক দিন ধরে বলে, দাদা মনের ইচ্ছা পূরণ কিভাবে করা যায়। একটা মানব জীবনে মনের ইচ্ছা এক ধরনের হয় না, বিভিন্ন ধরনের হয়। আপনি একটা গার্লফ্রেন্ড চাইতে পারেন, আপনি একটা ভালো চাকরি চাইতে পারেন, আপনি একটা বাড়ি করতে চান, আপনি একটা গাড়ি কিনতে চান, আপনি একটা সাইকেল কিনতে চান, আপনি একটা ব্যবসা করতে চান। মনের ইচ্ছা বহু ধরনের হয়, কিন্তু কোনোভাবেই খারাপ কোনো মনের ইচ্ছা রেখে কোনো দিন কোনো টোটকা কোনো ক্রিয়া করতে যাবেন না, তাহলে আপনার সমস্যা হবে। তা আজকে আপনাদের সামনে একটা ছোট্ট উপায় দেবো, মনের ইচ্ছা কি করে আপনি পূরণ করা যায়। করবেন হচ্ছে দর্শক বন্ধু, লাল একটা কাপড় নেবেন, লাল রঙের একটা কাপড় নেবেন, আর অল্প একটুখানি আখের গুড় নেবেন। কি করবেন, লাল রঙের একটা কাপড়, অল্প একটু আখের গুড় ওই লাল কাপড়ের মধ্যে দেবেন। দিয়ে আপনার ডান হাতে যে মিডিল ফিঙ্গারটা আছে, ওই ফিঙ্গারটা দিয়ে আপনার নামের প্রথম অক্ষর, আপনার নামের প্রথম অক্ষর আপনি ওই গুড়ের ওপরটার মধ্যে হাতটা বোলাবেন। মানে অক্ষরটাকে আপনি ধরুন আপনার নামে যে কোনো অক্ষর, ধরুন দন্তস্ব, তার দন্তস্বটা যেমনভাবে হয় ঠিক ওরমভাবে আপনি বোলাবেন আর নিজের মনস্কামনা রাখবেন, যেটা আপনার মনের ইচ্ছা সেই মনস্কামনাটা রাখবেন। মুখের কাছে নিয়ে আসবেন, নিজের মনস্কামনার নাম গোত্র বলে 3 বার ফুঁ দিয়ে দেবেন। হয়ে গেল কাজ। লাল সুতো দিয়ে আপনি এটাকে বেঁধে নিন। বেঁধে নেওয়ার পরে যেখানে আপনার জল জোয়ার ভাটা হয়, গঙ্গা নদী যেখানে জল জোয়ার ভাটা হয় সেই জায়গায়, আর যারা মনে করছেন আমাদের এখানে জোয়ার ভাটা কিংবা কিছু নাই, তাহলে করবেন কি, যে কোনো পুকুর পবিত্র যেখানে দেখবেন ঠাকুর ভাসান দেওয়া হয়, কিন্তু যে কোনো পুজো আশ্রয় করা হয় জলের মধ্যে, সেই জায়গায় আপনি গিয়ে ওই জিনিসটা শনিবার অথবা মঙ্গলবার, এই কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবার, ওই কাজটা নিয়ে গিয়ে ওইখানে জলে গিয়ে ভাসিয়ে দিয়ে আসুন। টানা 9টা, যদি মঙ্গলবার করেন টানা 9টা মঙ্গলবার, যদি শনিবার করেন টানা 9টা শনিবার। এইভাবে নিজের মনস্কামনা জানিয়ে আপনি এই কাজটা করুন। মনের যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছা দেখবেন পূরণ হতে বাধ্য হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধা রেখে করতে হবে, তবেই কিন্তু এখান থেকে আপনি সমাধানের রাস্তা পাবেন। তাই দর্শক বন্ধু, আবার আপনাদের সামনে নতুন কোনো একটা টোটকা, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তার আগে বলবো, অবশ্যই যদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। কিছু বলার থাকে নোটিফিকেশানে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই পেয়ে যাবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখতে থাকুন ও নিজেকে খুব আনন্দে রাখুন। নমস্কার।